ককটেল মারাটা আমি সমর্থন করি না, কেউ না, কিন্তু যারা মারছে তাদের কাছে জাস্টিফাইড। এখন তাদের কাছে জাস্টিফাইড হলে আমি কি করব, সেটা তো আরেক প্রশ্ন। এই যে সংসদে ঘটনা ঘটছে, হঠাৎ করে বাড়া শুরু করছে, ককটেল মারা, গাড়িতে আগুন দেওয়া, এইটি আপনি মানে শঙ্কিত করছে কিনা? না, শঙ্কিত তো হইতেই পারে। কেন শঙ্কিত হবে? আপনি তো যে ককটেলটা মারতেছে, কারে মারতেছে, কোথায় মারতেছে, কার গায়ে লাগে, আপনি নিরীহ লোক হাইটে যে আপনার গায়ে লাগতে পারে। একটা হলো যে এইটা ঘটাইয়া প্যানিক তৈরি করা। এখন যেটাকে মাসুদ কামাল ভাই বললে আমি সমর্থন করি, কী অর্থে, যে এই ককটেল মারাটা আমি সমর্থন করি না, কেউ না, কিন্তু যারা মারছে তাদের কাছে জাস্টিফাইড। এখন তাদের কাছে জাস্টিফাইড হলে আমি কি করব, সেটা তো আরেক প্রশ্ন। কেন জাস্টিফাইড তাদের কাছে? এখানেই আওয়ামী লীগের সাথে অন্যান্য দলের পার্থক্যটাই আপনি দেখবেন। আমরা অনেক আগের থেকে, আমি আশা করি মাসুদ ভাই একমত হবেন, যে একটা এলাকায় আওয়ামী লীগের 10 জন কর্মী আছে, পাশাপাশি অন্যান্য দলের কোনোটার 200, কোনোটার 300, কোনোটার 150 আছে, কিন্তু আওয়ামী লীগটা টের পাওয়া যায় যে এখানে আছে। মানে 10 জন থাকলেও টের পাওয়া যায় যে আছে। এটার মানে হচ্ছে এই যে তারা যেটাকে মনে করে জাস্টিফাইড করব যেভাবেই হোক। যেমন ধরেন, আজকে সবচেয়ে দুর্বল অবস্থায় তাদের নেত্রী পালায়ে গেছে, তাদের কোনো ক্ষমতা নাই, লোকজন কাস্টডিতে, কালকে রায় দেবে। এই ফকটেলে এই রায় হয়তো থামবে না, কারণ আমরা অলরেডি দেখছি যেভাবে সিকিউরিটি তৈরি করছে। তারপর আপনি লক্ষ্য করে দেখেন, যে মারুক, যেভাবে মারুক, এখন এটার পিছনে নেপথ্যে যে থাকুক সেটা ভিন্ন কথা, নেপথ্যে থেকে তো একটা প্ল্যান করতেছে ককটেল মারার। কিন্তু আমরা যখন দেখি, একটু পিছনে যদি যাই, যে আজকে যেমন জিয়াউর রহমান সাহেবের মতো একটা আদর্শবান লোক আমরা খুঁজে পাই না, সবাই তার প্রশংসা করে। আমি আশা করি মাসুদ কামাল ভাইও করবে, তার যে পার্সোনালিটি। ইভেন খালেদা জিয়া যে আপসীন নেত্রী, সেদিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কিন্তু এরকম কিছু দেখতে পাই নাই। তার খেতাব নিয়ে যখন টান দিছে, তখনও দেখছি যাদের আজকে বলে কোটি কোটি কর্মী, আমরা এমন কোনো প্রতিক্রিয়া পাই নাই। ইভেন মইনুল হোসেন রোড থেকে যখন বের করে দিছে এইভাবে, তখনও আমরা দেখি নাই কেউ নিহত হওয়া তো দূরের কথা, আহত হওয়ারও। অথচ মানে তাদের কিন্তু সবসময় একটা প্রভাব ছিল, রাজনৈতিক প্রভাব। মানে তাদের টপের জন্য তারা কিছু করতে পারে না। এটা কেন বলছি আমি? ব্যথার জায়গাটা এক, আর 2 নম্বর হলো আওয়ামী লীগ কী জিনিস। অর্থাৎ এখানে শেখ হাসিনার জন্য একেবারে অন্ধ কিছু লোক থাকতেও পারে, এবং যারা নিজে মরে যেতে পারে, পায়ে গুলি লাগতে পারে, পুলিশ গুলি করে মারতে পারে, এটা এখনও পরোয়া করছে না। এটা গেল একদিক। সেকেন্ড দিক, এই মুহূর্তে আয়নাঘর নাই, ক্রস ফায়ার নাই, বিনা বিচারে হত্যা নাই, সেটাও উৎসাহিত করে। অর্থাৎ সব দিক যদি আপনি মিলান, প্রিভিলেজ দেওয়াটাও আমাদের জন্য রিস্কি, প্রিভিলেজ দিলে এটার যাচ্ছে তাই মিসইউজ করে। আবার যদি আপনি বেশি লিবার্টি দিয়ে দেন, তাইলেও প্রবলেম। বাংলাদেশ কখনো নেদারল্যান্ড হবে না। আজকে পর্যন্ত যদি বলি, নেদারল্যান্ড কিন্তু জেলখানা মুক্ত। সুতরাং বাংলাদেশ সেটা কবে হবে আমরা ঠিক জানি না।